অমুসলিমদের জন্য মক্কা মদিনায় প্রবেশ নিষিদ্ধ কেন? মক্কা অনেকদিন ধরেই এমন একটা জায়গা ছিল যেখানে নানা ধরনের মানুষ বাস করত, এমনকি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও। মদিনাতেও তাই ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কি এই শহরগুলো অমুসলিমদের জন্য বন্ধ? এই নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামের দৃষ্টিতে মক্কা নগরী পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। এই শহরে কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদুল হারাম, যেখানে অবস্থিত কাবা শরীফ, মুসলমানদের কিবলা। এই পবিত্রতার কারণে মক্কা নগরীতে অমুসলিমদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। পবিত্র কুরআন শরীফের সূরা তাওবা 28 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, হে ঈমানদারগণ, মুশরিকরা অপবিত্র, কাজী এবছর পর তারা যেন মসজিদুল হারামে ধারে কাছেও না আসে। এখানে অপবিত্র শব্দটি শারীরিক নয়, বরং আধ্যাত্মিক অর্থে ব্যবহৃত, যা ইসলামের বিশ্বাস ও পবিত্রতার ধারণার সঙ্গে সম্পর্কিত। এই বিধানের অন্যতম উদ্দেশ্য হল পবিত্রতা রক্ষা করা। মক্কা শুধু একটি শহর নয়, এটি মুসলমানদের ইবাদত, হজ ও উমরার কেন্দ্রবিন্দু। তাই এই স্থানের ধর্মীয় পরিবেশ যেন সম্পূর্ণভাবে ইসলামী চেতনায় অক্ষুণ্ণ থাকে, সেজন্য এই নিয়ম মেনে চলা হয়। এছাড়াও এর পেছনে ঐতিহাসিক ও নিরাপত্তাজনিত কারণ রয়েছে। ইসলামের প্রাথমিক যুগে ধর্মীয় বিরোধ ও সংঘাতের আশঙ্কা ছিল। সেই প্রেক্ষাপটে মক্কার পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সৌদি আরব সরকার মক্কা ও এর আশেপাশে এলাকায় হারাম বা পবিত্র সীমারেখা হিসেবে ঘোষণা করেছে। এই অঞ্চলে শুধুমাত্র মুসলমানদের প্রবেশের অনুমতি রয়েছে। যদিও মদিনা শহরে অমুসলিমদের প্রবেশ আংশিকভাবে অনুমোদিত, তবে মক্কার ক্ষেত্রে এই নিয়ম অত্যন্ত কঠোরভাবে কার্যকর। সব মিলিয়ে এই বিধানটি শুধুমাত্র একটি ধর্মীয় নিষেধাজ্ঞা নয়, বরং এটি ইসলামের পবিত্রতা, ঐতিহ্য ও নিরাপত্তা রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।